হরিরামপুর থানা থেকে এই শিশুটির এর নাম হচ্ছে আপনার বাঁধন, ওর মা বাঁধন জমি ডাকে আর কি। সে হলো সাপাইল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তো একে বেসিক্যালি ওদের বাসায় ওই আপনার যে সিজনাল যেই ওয়ার্কার থাকে, নর্থ বেঙ্গল থেকে যে ওয়ার্কারগুলো আসে, এই ওয়ার্কারটা এই আগেও এসেছিলো, 1 বছর আগেও সে কাজ করতো। তো এই কাজ করা অবস্থাতে এক সময় এই বাচ্চাটাকে সে নিয়ে যাওয়ার পরে তার বাবার কাছে সে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। 3 লক্ষ টাকা মুক্তিপণ, এবং বলে এর সাথে একটা ওই আটানি একটা স্বর্ণের চেন ছিল, যে চেনটা কিছুদিন আগে তার মা ক্রয় করেছিল তার বের মধ্যে বিয়ে, বড় বিয়ে উপলক্ষে এটা ক্রয় করা। তো এই 3 লক্ষ টাকা এবং এই আটানি যে চেন ছিল, চেনটা তারা দাবি করে। আমরা এই জিনিসটা তৎক্ষণাৎ যখন থানায় আমাদের জানানো হয়, যেটা আমি বিশেষভাবে বলবো যে ওই যখন বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিল, ধরেন হয়তো ঘন্টাখানেকের ব্যবধান হবে, ঘটনা জানার সাথে সাথে কিন্তু আমাদের ডিবি টিম আমাদের এই যে সাব ইন্সপেক্টর ভিক্টর আশিসের নেতৃত্বে সাব ইন্সপেক্টর ভিক্টর ও সাথে অন্যান্যরা, এরা একটা টিম কিন্তু আমরা তৎক্ষণাৎই এই মোবাইলের আমরা জ্যাক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লোকেশনটি আমরা তৎক্ষণাৎ পাঠিয়ে দিই। এই টিমটি যেটা ঘটনা ঘটেছে, এই টিমটি কিন্তু ওই আসামি আপনার যখন মূলত বাচ্চাটাকে নিয়ে তারাসে সিরাজগঞ্জের তারাস থানা এলাকায় তার নিজের বাড়ি, ওই যেখানে থাকে বস্তি এলাকায়, ওখানে নিয়ে গিয়েছিল। আমাদের টিমটা ওখানে ছিল, কিন্তু টিমটা সত্যিকার অর্থে ঠিক পিনপয়েন্ট করতে পারেনি যে কোথায় আসে। তারা ওখানে 3 দিন অবস্থান করে। 3 দিন অবস্থান করার পরে, অনেক পরিশ্রম করার পরে একটা ক্লুর মাধ্যমে তার ভাই যে রাশেদুল, এই মূল আসামি মুয়াজ্জেমের ভাই রাশেদুল, হ্যাঁ রাইট, এরা দুজনেই আসলে সহযোগিতা করে, দুজনেই এটা পরিকল্পনার মধ্যে ছিল যে এই মুক্তিপণ দিয়ে তারা বেশ কিছু কাজ করবে, এ ধরনের পরিকল্পনা ছিল। তো রাশেদুলকে প্রথমে অ্যারেস্ট করা হয়। রাশেদুলের দেওয়ার তথ্য মতে পরবর্তীতে মুয়াজ্জেমকে, যদিও মুয়াজ্জেম প্রায় ধরার আগেই কিন্তু মুয়াজ্জেম বাচ্চা যখন বুঝতে পারে যে পুলিশ ধরে ফেলবে, তখন সে বাচ্চাটাকে এক জায়গায় রেখে সে পালিয়ে যায়। পরে এই বাচ্চাটি আবার পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হয় যে কোন দিকে গেল, তখন বাচ্চা একটা ভ্যান গাড়িতে গেছে। তো ভ্যান গাড়িটা চেস করে পরবর্তীতে মুয়াজ্জেমকে ধরা হয়। এবং তারা সে যে কী বলে যেই কথা বলে টাকাটা চাচ্ছিল, সে বলছিল আগের বাচ্চাটাকে বেড়ে ফেলবে অথবা তাকে ভারতে পাচার করেছিল। তো আপনারা জানেন যে এই ধরনের একটা ছোট্ট শিশু, আল্লাহর অশেষ রহমত যে তাকে আমরা উদ্ধার করতে পেরেছি। এবং আমি এইটার সাথে যে আমার টিম, এন্টার টিম, ডিবি টিম যারা পরিশ্রম করেছে, প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই। কারণ এই বাচ্চা যদি আজকে মারা যেত, আল্লাহ না করুক, তাহলে একটা জাতীয় পর্যায়ের একটা বড় একটা নিউজ হতো। এবং আপনারা জানেন সাম্প্রতিক সময় কতগুলো মর্মস্পর্শী কিছু ঘটনা ঘটেছে, ওই ধরনের একটা অনেক ঘটনা ঘটতো। তা আমি মনে করি যে আমাদের পুলিশের, জেলা পুলিশের এই ইমিডিয়েটলি আমরা যে ঘটনা ঘটার সাথে সাথে যে আমরা তাৎক্ষণিক যে ব্যবস্থা গ্রহণ করেছিলাম, এই কারণেই হয়তো আজকে আমরা বাচ্চাটা উদ্ধার করতে পেরেছি। এবং আমি নিজে আনন্দিত যে আমি এই বাচ্চাটাকে তার বাবা মার কাছে ফিরে দিতে পেরেছি। আমরা জানি, আমরাও পিতা, আমরাও অভিভাবক, এবং একটা বাচ্চা যখনই হারিয়ে যায় তখন থেকে যে অনুভূতিটা হয়, সেই অনুভূতির মধ্যে তারা যে ছিল, এই 2 বাবা মা, তারা হয়তো অনুভূতি প্রকাশ করুন আপনাদের কাছে। আল্লাহ পাকের কাছে অশেষ রহমত, এর দিকে আমাদের সহায়তা করেছেন। এবং আমার ডিবি টিম সত্যিকার অর্থে অত্যন্ত চৌকস একটি টিম, দক্ষ একটি টিম। আপনারা জানেন মানিকগঞ্জ অনেক বড় ঘটনা কিন্তু আমি এই ডিবির মাধ্যমেই উদ্ঘাটন করে থাকি। এবং আমি আমার তরফ থেকে আমার এই ডিবির এই চৌকস অফিসারদের, এই কর্মচারী যারা আছে বা কর্মকর্তা যারা আছে, তাদের অভিনন্দন জানাচ্ছি। আর একই সাথে পিতামাতা তো আনন্দিত, তারা একটু হয়তো আপনাদের কাছে। একটা বিষয় হচ্ছে যে আপনি বললেন যে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যে মূল আসামি মুয়াজ্জেম, তো সেটা কি ওই এলাকাতে থেকে ধরা হয়েছে? তারাস প্রপারই এক বাস স্ট্যান্ডের কাছে যখন সে বুঝতে পারে, কোথায় খালতলা বাজার, তখন সে যখন বুঝতে পেরেছে যে পুলিশ চলে আসছে চারিদিকে, তখন সে বাচ্চাটাকে রেখে, ওকে বলে গেদা নাকি গেদা বলতেছে, গেদা বই চলে বাসা, গেদা তুমি এখানে থাকো, আমি তো আসতেছি, এটা বলে সে একটা ভ্যান নিয়ে পালা যাচ্ছিল, ভ্যানে করে। আচ্ছা, মুয়াজ্জেম তো ওনাদের বাড়িতে কাজের জন্য রাশেদুলও কাজ করে, সেজন্য সে তারাশে কাজ করে। এবং এই 2 ভাইয়েরই কিন্তু পিসিপি আর ভালো না। আচ্ছা, 2 ভাই বলতে বাবার নাম মিলে এই বিষয়ে কি মানে ঘটনা ঘটার পরে কি মামলা হয়েছিল? হ্যাঁ, আমরা যেটা করেছিলাম যে ঘটনা আমি তো এটার গুরুত্ব উপলব্ধি করে আমি আর মামলার জন্য অপেক্ষা করিনি। আমি চিপটা পাঠিয়ে দিয়ে তৎক্ষণাৎ ওই দিন রাতে কিন্তু মামলাটা হয়।
হ্যাঁ মামলা হয়েছিল। ওকে যখন নিয়ে যায় ওনারা কি এই থানায় জিডি করছিল? থানা না, ও যখন নিয়ে যায় তখনই থানা মেসেজটা পাইছে। থানা মেসেজ পাওয়ার পরে যখনই আমাদের জানায় তখন আমি পরিস্থিতি উপলব্ধি করে তৎক্ষণাৎ আমরা দেরি না করে টিপটা পাঠানোর কারণে পাওয়া গেছে। আদারওয়াইজ যদি আমরা দেরি করতাম, একটা দিন যদি দেরি করতাম না, ওইটা হয় না। ওই আসলে ওই অপেক্ষা আমরা থাকি না। আমাদের তখন টার্গেট থাকে কীভাবে আগে ভিক্টিমটা উদ্ধার করা যায়। তো ওই একই 17 ওই দিন রাতে কিন্তু মামলা আমাদের রেকর্ড হয়। এখানে বাদী ছিল, ইন্টারেস্টিং হলো বাবার এমন অবস্থা ছিল যে বাবা আসলে অসুস্থ হয়ে পড়ছিল। বাবা তখন আর বাদী হতে পারে না, ওর নানা মানে বাচ্চার নানা বাদী হন। আর আরেকটা হচ্ছে যে জিনিসটা যেটা বলছিলাম আপনার ওই যে অপহরণ করেছে সে কিন্তু বেসিক্যালি খারাপ লোক। সে সিঙ্গার এলাকায় সে কাজ করে এবং ওখানে আবার অবৈধ সম্পর্ক গড়ে তুলছে এক মহিলার সাথে এরকম অবস্থা। এবং তার কাজই এটা, কাজ হচ্ছে যে ওই খারাপ সম্পর্ক করে আপনার টাকা পয়সা হাতায় দিয়ে এই ধরনের তার রেকর্ড আছে। এবং যে তার ভাই যেটা ধরা পড়ছে রাশেদুলও কিন্তু কিছুদিন আগে হাজত থেকে বেরো হয়েছে। সে মাদক মামলায় সে ছিল, গ্রেফতার ছিল সেই সিরাজগঞ্জ এবং এরা এরকমই, এরা বেসিক্যালি এই টাইপেরই কতদিন ছিল কাজ করছে? কতদিন? এটাই তো আপনাদের কাছে আমরা শুনি। আবার এমন ওনাদের কয়জন লেবার আসছিল আপনাদের এখানে ধান কাটার জন্য? দাদা তাহলে একবারে মনে হয়েছে নাম কিন্তু বলছে এরা জানেন নুরুল ইসলাম তার নাম না পরিকল্পিত নুরুল ইসলাম কত বড় কাজ করেছে আপনাদের? কি কাজ করছে? 3 দিন। নাকি এবার ফোনে কন্ট্যাক্ট করছেন নাকি সে মানে মাস্টারকে নিয়ে গেছেন? না অনেকে আছে পুরো পরিচিত হলে ফোনে কন্ট্যাক্ট করে যে এবার আসবেন। এবার তারপরে 80 মাসের দৈন চলতে পরে আবার আমার ফ্যাশন উঠানোর সময় মানিগঞ্জ লোক নিয়ে রাখছি। তো ওর যে মানিগঞ্জ আছে তো মানিগঞ্জ নিয়ে গেলাম আর রাজশাহী 3 দিন 4 দিন নিয়ে গেলাম। 4 দিন সপ্তাহে কাজ করছে। সপ্তাহে কাজ করার পর টাকাটা 150,000 আমি দিতে গেলাম। এটা হলো খেসারে উঠানে। এটা তো উঠাইছেন সেই ফাল্গুনের শেষ দিকে উঠাইছি। আবার ওই পাট বোনার সময় এই বৈশাখ মাসে পাট কাটলে মানিগঞ্জ লোক নিয়ে আসছি। মানিগঞ্জ লোক নিচ্ছে 3 জন, 2টা নিচে বয়স্ক লোক। একদিন কাজ করছে ওরা, কাজ করে তারপরের দিন আবার চলে আসছে শরীর অসুস্থ। ও 2 জন 3 জন আসলো। নুরুল ইসলাম আমার বাড়ি 4 দিন কাজ করছে। নুরুল ইসলাম সহ 4 জন, 3 জন। নুরুল ইসলাম সহ 3 জন। এরা কি আপনাদের বাড়িতেই থাকতো? আমার বাড়িতেই থাকে। এই লোকগুলো বাড়িতে থাকবার টাকা তো অনেক আলাদা টাকা। আচ্ছা শুনেন, এই নুরুল ইসলামের আপনার ছেলে অপহরণ হইল 6 তারিখে? 6 তারিখে 6/5। নুরুল ইসলাম কবে আসলো? 4 দিন 5 দিন আগে। 4-5 দিন আগে। 4 দিন আমার কাজ হয়েছে। 2 তারিখে হবে। 4 দিন আমার কাজ করছে। 2 দিন কাজ করছে। তো আপনারা মোবাইলে কখনো ছবি তুলতে চান না যে যাদের কাজ করার? সাথে আরো 3 জন, সাথে 3 জন যেনকে আপনার ছেলেরে নিয়ে গেল। নুরুল ইসলাম কি একাই গেল নাকি 3 জন? 3 জন আগে, 2 জন 3 জন আগে চলে গেছে। একদিন কাজের আগে চলে গেছে। নুরুল ইসলাম তো ওদিনকে ছিল আপনার বাড়ি? একাই ছিল। একাই আছে। একাই আনছে। আর অনুভূতিটা বলেন আপনাদের কেমন লাগতেছে এই যে বাচ্চা ফিরে পাইলেন? কখন বুঝতে পারলেন যে আপনার ছেলেরে পাওয়া যাচ্ছে না? শনিবার দিন 9টার দিকে, সকাল 9টার দিকে ওরে আমি স্কুলে যে গরম পেন্সিল কিনবো আর নাস্তা করবো। ওরে আমি 50টা টাকা দিতে, 50টা দেওয়ার পর আমার স্ত্রী হাসপাতালে ছিল। হ্যাঁ না, ওর 50টা টাকা দিচ্ছি। আর নুরুল ইসলাম আগের দিন মানে শনিবারে নিচে শুক্রবারে বলছে যে ভাই আমি এয়ারপোর্টে যাবো, আমার একটা বোনের জামা এয়ারপোর্টে তো উঠে যাবো, আপনি যে কাজ করছি ওই কাজের টাকাটা হিসেবে প্রতি করে আমার দিয়ে দেন। আমি একদিন পর ছুটি নিয়ে আপনার কাছে যাবো, আবার আপনার সব সাজানো নাটকের একটা অংশ। কাজ করবে 4 দিনে 350 টাকা বাজার ওর হাজিরে 4 জন 4 দিনে ওর 1400 টাকা বিল হয়েছে। ওর আমি টাকা দিচ্ছি 1500 টাকা, 120 টাকা দিচ্ছি। তারপরে আমার পরে স্কুলে গেছে, আমি আবার আমার ওয়াইফের হাসপাতালে দেখার জন্য গেছি। ওই দিন আমার
বেলা 2 আড়াইটার দিকে আসবো, একটা ফোন আসবো যে ওই নুরুল ইসলাম ফোন 3 লাখ, প্রথম 3 লাখ টাকা জোগাড় করিস 3 দিনের ভিতরে। 3 দিনের ভিতরে আপনি এত টাকা কি টেকা দাস কিসের কারণে? তুই না এয়ারপোর্টে গেলি তো কাদের থেকে আমি দিয়ে দিলাম। 3 দিনের ভিতরে 3 লাখ টাকা যদি তুই জোগাড় না করস তাহলে তোর ছেলে তুলে মারা যাবে। তখন স্যার আমি বুঝতে পারি যে আমার ছেলে তো ও কিডন্যাপ করে নিয়ে গেছে। তখন আমি 2 কিলো বা 1.5 কিলো থাকিছিলাম। তখন বাড়ি একা দিকে আমার ছেলে টেলে নাই। রাতে করলাম আধা ঘন্টা করতে ব্যয় করতে করলাম খোঁজাখোঁজির পরে দাওয়ায় থানায় যায় আমি দিদি করলাম আমার ছেলে থানা ওই দিনই শনিবারে তারপর তাইতে থেকে এখন কেমন লাগতেছে এই যে ছেলে খুঁজে পেলেন? এখন খুব আনন্দ পাইছি আপনাদের দ্বারা, এই দিদির দ্বারা, এই যে স্যারের দ্বারা আমার দাদা, ছেলে উদ্ধার হয়েছে। আমার একটা ছেলে একটু এদিকে ছেলে অথচ যদি না পাইতাম আমি তুমি মাঝখানে নিজে- আপনি একটু এইদিকে দাঁড়ান। আমি নিজে বাচ্চা না, মনে হয় একটু হাঁটতে এদিকে। করে মারা যাইতাম। আপনি একটু এদিকে। আমি বলে দিলাম পুরো হাট ছেলে মেয়ে হ্যাঁ, কয়জন? এটা- ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে এক ছেলে, মেয়ে- এক ছেলে 3 মেয়ে। 3 ওই সব ছোট। না ও হইলে 3 নাম্বার। এক ছেলে 3 ওরা কি তোমার সাথে খারাপ ব্যবহার করছে? আচ্ছা ওর কাছে একটু জানতে চাই ওরা মানে কোথায়? তোমার কোথায় কি স্কুলে যাও নাই? কি বলছিল? স্কুলে গেলা? স্কুল বলছিল স্কুলতে স্কুল ছুটি দিতে পরে আমি স্কুল ছুটি দিলে তো গরম লাগে মেলায় বেড়াইছে তারপরে নিতে আমাদের কি বলে নিয়ে গেছে? তারপরে লোক করতে ওরে ওইখানে বলছে তুমি দুলাভাই বলবো, উনি তো দুলাভাই বলবো। কিনা দিয়ে মানে ইলিশ মাছ স্কুল ছুটি হয়েছে কয়টায়? হ্যাঁ স্কুল ছুটি হয়েছে কয়টায়? 12টা ছুটি। না 11টায় ছুটি হয়েছে। স্কুল থেকে বের হইছে আর মালাই কিনতেছিলে কি স্কুলের সামনে থেকে? মালাই কিনতেছিলে? না একটু দূরে ছিলাম ব্রিজের উপরে ওই যে সাপা স্কুলের আগে একটা ব্রিজ আছে, পাখি তোমার পাট আছে। তুমি বলো নাই যে বাবা বা মাকে বলে যাই? কই থাকবো ফোন করে করবেন পরে তোমার সামনে চেয়েছে? সব বুঝে। তখন তুমি কোথায় ছিলে? যখন টাকাটা চাইলো কোন জায়গায় যে ফোনটা করলো তোমার? ওই বাজারে তোমার সামনে নিয়ে ফোন দিল। পড়ার দোকান থেকে হ্যাঁ ওই বন্ধু ফোন দিল। না তাহলে ওই এলাকায় থেকে ফোন দিল সেটা বলছি। তোমার কি কোনো ঘরে আটকে রাখছিল না? হ্যাঁ, সবার সাথে নিয়ে ঘুরছে? এখানে ছিল কি বলো, কি বলতেছিল? তুমি কি আমার দুলাভাই বলবো আচ্ছা, এখন খাইতে দিছে, খাওয়া দাওয়া করতে। আপনি বলেন যে আপনি তাদের কিডন্যাপাররা তো এই তো করে। আমাদের তো নিজে এমনি গরিব, তাকে বসতে নরমাল আপা, আপনি বলেন এই যে পাইলেন, এই যে আপনাদেরকে প্রশাসন যেভাবে সাহায্য করে সহযোগিতা করছে তাদের প্রতি কতটুকু কৃতজ্ঞ, বা আপনার দেশের প্রতি মানুষের প্রতি কতটুকু কৃতজ্ঞ, ছেলে বা হারানো ছেলে পাইলেন, এই সম্পর্কে আপনি বলেন অনুভূতিটা। আপনার মনের ব্যবস্থা কি বলেন? বলে ওনার নাম আপনার স্ত্রীর নাম কি? তুমি হ্যাঁ তুমি বলো। সেটা পাইছে কেন যত কিছু মতো তো খুশি করার জন্য আপনার খুশি করা লাগবে না, আপনার খুশি লাগবে। ঠিক আছে, অনুভূতিটা কি? অনুভূতিটা কি? না পাইলে এরকম লাগছে। ছেলেটা না পাইলে আপনার কেমন লাগবে? কেমন লাগছে? পাগল হয়ে যেতাম ছেলেটা আমার অনেক শান্তি লাগতো কেরা পাওয়া যাবে এই ছেলে? ডিবি অফিসার। ডিপির অফিসার স্যারে আছে। এই কথাগুলো বুঝায় বলেন। আপনি একটু সামনে আসেন, একটু সামনে আসেন। বাপটা ভালো বলতে বলছে, বাপটা ভালো বলছে, ঠিক আছে। এই ডিবি তো বেশি কাজ করে, ডিবি ভিক্টোরিয়া দিয়ে এই কথাগুলো আপনি একসাথে বলবেন। বলেন যে ভাইয়া বরাবরই ধরে সিকির করলেন, আপনি অনুভূতিটা কি এটা বলুন। বাচ্চা পাইছে, ডিবি একটু দাঁড়ান। বলেন। আমার ছেলেটা বয়স আছে এসপি স্যার সাথে ছিল
আবার বলেন, আবার বলেন। জোরে বলেন। অনুভূতি প্রকাশটা একটু অন্যরকম। অনুভূতি প্রকাশের ইয়েটা আপনার মতো করে বলেন। কথা বলুন। এর জন্য কি ঠিক আছে, যা বলছেন, কিন্তু ঢুকে দাও।